বিজয়ের মাসে বাংলাদেশ ক্রিকেট টিম, বিজয়ের মাসে বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে যা দিয়েছে তা অতুলনীয় বা স্মরণীয় করার মতো। হ্যাঁ, তো 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতা উদযাপনের লক্ষ্যে আমরা দেশের বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে উদযাপন করে থাকি। তো বিজয়ের মাসে সামনে আসছে 16ই ডিসেম্বর। আমরা বিজয় যে 16 ডিসেম্বর আমরা আমাদের বিজয় দিবস। তো বিজয়ের মাসে ডিসেম্বর মাসে বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে যা উপহার দিয়েছে তা আমরা স্মৃতি করে রাখবো বা আমাদের মনে আজীবন গেঁথে থাকবে। যদিও বাংলাদেশ ক্রিকেট টিম এত ভালো খেলতে পারে না বা ভালো পারফর্ম করতে পারে না, তো সেই তুলনা বিজয়ের মাসে এসে তারা আমাদেরকে ভালো একটু উপহার দিয়েছে বা বাংলাদেশের 20 কোটি জনগণকে তারা একটু অন্যরকম ভিন্ন আঙ্গিকে সাজিয়েছে। মানে যারা ক্রিকেট প্রেমী বা ক্রিকেট বুঝে, ক্রিকেটের সাথে ইনভলভ, তারা এই কথাগুলো বা তারা এইগুলো জানে বা বুঝে। তো প্রায় 15 বছর পর 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের মানে সিরিজ জেতা। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ জেতা। দেন প্রথমবারের মতো গ্লোবাল টি-20 লিগে গ্লোবাল টি-20 লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্স। তো এটা হচ্ছে বিশ্ব মানের লিগ। বিশ্বের বিভিন্ন প্রত্যেকটি দেশের বিভিন্ন দলকে নিয়ে যে লিগ একটা হয়, সেই লিগটা হচ্ছে গ্লোবাল চ্যাম্পিয়ন লিগ। সেই লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দল একমাত্র রংপুর রাইডার্স, তারা চ্যাম্পিয়ন হয়েছে। যদিও তারা শুরুটা ভালো করতে পারেনি, দেন তারা একটা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো এরপর রয়েছে অনূর্ধ্ব-19 দল, ব্যাক টু ব্যাক তারা চ্যাম্পিয়ন। গতবার তারা চ্যাম্পিয়ন ছিল, এবারও তারা চ্যাম্পিয়ন। তো এই যে বিজয়ের মাসে ক্রিকেট থেকে আমরা যেটা পেয়েছি সেটা অবিশ্বাস্য বা অতুলনীয়। তো ক্রিকেট থেকে আমরা বরাবরই প্রত্যাশার চেয়ে বেশি অপ্রত্যাশিত রেজাল্ট পেয়ে থাকি। যদি আমরা জানি যে ভালো করবে কিন্তু ভালো করতে পারে না, এটাই ক্রিকেটের রীতি বা নীতি হয়ে গেছে। তো সবাই যে ক্রিকেট বললেই আবেগ নিয়ে খেলা করা বা আবেগ নিয়ে চিনিমিনি খেলা, এগুলো মনে পড়ে যাবে। কারণ ক্রিকেটার হাজারো মন ভাঙে, হাজারবার চাকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় ক্রিকেট খেলা দেখলে। আমাদের বাংলাদেশে যারা ক্রিকেট প্রেমী তারা জানে যে ক্রিকেট খেলার দেখাটা কতটুকু টাফ, বাংলাদেশের খেলা দেখাটা কতটুকু টাফ। তো যারা ক্রিকেট না বুঝে তাদের তো কোনো কিছুই না, কারণ ভালো মন্দ কিছু বুঝতে পারে না। তো দল জিতুক বা হারুক ওইগুলো তাদের মাথা ব্যথা নেই। কিন্তু যারা ক্রিকেট বুঝে তারা জানে যে দল হারার পর 11 জন প্লেয়ার মাঠে থাকে বা তার বাহিরে যে প্লেয়ারগুলো থাকে, সারা বাংলাদেশের মানুষ যারা ক্রিকেট বুঝে তারা কতটুকু যে কষ্ট পায়, তাদের যে কতটুকু আক্ষেপ থাকে, সেগুলো বলে বোঝানো সম্ভব না। তো এই দিক থেকে বাংলাদেশের ক্রিকেট টিম বা বাংলাদেশ বিসিবি থেকে যে আনন্দটা পেয়েছি আমরা, বা আমাদের বাংলাদেশের ক্রিকেট ইনভলভ যে পার্সনগুলো আছে তারা যে আনন্দটা পেয়েছে, তারা অনেক ভালো একটা সুযোগ বা পারফর্ম রয়েছে তাদের জন্য। তো ব্যাক টু ব্যাক 3টা উৎসাহ এসেছে বা 3টা সংবাদ ভালো একটা এসেছে বিজয়ের মাসে। যদিও আমরা পরপর আবার হেরে যাই বা বিভিন্ন দলের সাথে আমরা হারতে থাকি, কখনো ভালোভাবে বিজয় চিনিয়ে আনতে পারি না। দেখা যায় যে হারা ম্যাচ আমরা জিতা ম্যাচ আমরা হাইরা যাই, হারা ম্যাচ জিততে যাই, এরকম হয়ে যায় আমাদের সাথে। মিরাক্কেল ঘটে কি? তো মিরাক্কেলটা সবসময় জিতা ম্যাচ হেরে যায়, এটাতেই বেশি হয় হতে থাকি আমাদের বাংলাদেশে। তো আমরা সবাই চাই বাংলাদেশের ক্রিকেট টিম ভালো করুক বা ভালো কিছু উপহার দেখ আমাদেরকে। বরাবর প্রত্যাশা আমাদের এইটাই যে বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে ভালো কিছু উপহার দেখ, ভালো বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাক বাংলাদেশ ক্রিকেটকে। তো এই ছিল আজকের ভিডিও, দেখার জন্য তোমার একটা ভিডিওতে।